প্রস্তুতির জন্য দেখেন আমরা কিন্তু ঈদের ছুটিতে বাসায় যেতে পারিনি। গতবারও আমাদের কোয়ালিফাই করে ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলতে হয়েছে, সো আমাদের এবারও সেম জিনিস। দেখেন কোয়ালিফাই মানে হচ্ছে যে ভাই কোয়ালিফাই করতে যাচ্ছে, এটা সব থেকে বড় বিষয়। আর গতবারও আমাদের কোয়ালিফাই করে ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলতে হয়েছে, সো আমাদের এবারও সেম জিনিস। হয়তো বা অপরচুনিটিস ছিল আমাদের কাছে যেটা আমরা হয়তো বা পূরণ করতে পারিনি, বাট স্টিল বলবো যে কোয়ালিফাই রাউন্ডে যদি বেটার খেলতে পারি টিমের জন্য ভালো, এবং সবার এক্সপেকটেশন তো এটাই থাকবে যেন আমরা ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলতে পারি। প্রস্তুতির জন্য দেখেন আমরা কিন্তু ঈদের ছুটিতে বাসায় যেতে পারিনি, সো ঈদের আগের দিনও প্র্যাকটিস করতে হয়েছে, কারণ আমরা সবাই জানি যে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টটা। কারণ একটা টিম যখন একটা বড় একটা ইভেন্ট খেলে আইসিসির, তখন টিমের আসলে অন্যরকম একটা ডিফারেন্ট ওয়েতে মানুষ সেটা দেখে। প্লাস হচ্ছে বলবো যে আইসিসির কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের বলবো যে অপরচুনিটিস আসে যখন একটা টিম ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলে। সো আমাদের জন্য আমরা জানি যে আমাদের ক্যারিয়ারের জন্য এটা অনেক বড় একটা জিনিস। কারণ লাস্ট টাইম যখন আমরা ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলছি এবং এফপিতে এন্টার করছি, তখন কিন্তু আমাদের ক্রিকেটের পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে, এবং বলবো যে সেই দিক থেকে সম্মানের দিক থেকে বলেন, ফিনান্সিয়ালি বলেন, আমরা প্লেয়াররা কিন্তু অনেক বেশি বেনিফিশিয়াল হয়েছি, এই একটা জিনিস। আর উইমেন্স ক্রিকেটের জন্য বাংলাদেশের আমি মনে করি যে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং সেটাকে সামনে রেখে আমাদের যা যা করণীয় ছিল, যতটুকু আয়ত্তে ছিল আমাদের, যদিও রোজা ছিল, অনেক ডিফিকাল্ট ছিল, আন্ডার লাইটেও আমরা প্র্যাকটিস করছি, যেহেতু দুটো ম্যাচ আমাদের ওখানে আছে, প্রত্যেকটা পয়েন্ট অনেক ভ্যালিড। সো সেই ক্ষেত্র থেকে প্রত্যেকটা প্লেয়ার অনেক বেশি সিরিয়াস, এবং আজকের দিনেও কিন্তু আমরা প্র্যাকটিস করতেছি, কারণ আমরা জানি ব্যাক টু ব্যাক 2 দিন হচ্ছে আমাদের ট্রাভেল করতে হবে। সোফার ভালো একটা প্রিপারেশন বলতে পারি, এবং ওখানে যে প্র্যাকটিস ম্যাচেস খেলবো, ওটার আগে মেন টুর্নামেন্টের আগে আমার কাছে মনে হয় দল পুরোপুরি প্রস্তুত হবে। প্রথমত ওনার ইনক্লুড হওয়াতে আমার কাছে মনে হয় টিমের জন্য অনেক বেশি ভালো হয়েছে, বিকজ মেয়েদের সাথে কাজ করার একটা এক্সপিরিয়েন্স আছে। সেকেন্ড হচ্ছে পাকিস্তানের হেড কোচ হিসেবে লং টাইম ছিলেন, তো ওদের কন্ডিশনটা উনি অনেক ভালো জানেন, এবং সেখানে কিভাবে রান করতে সেই জিনিসটা জানেন। সো উনি ওনার ওই এক্সপিরিয়েন্স গুলো আমাদেরকে শেয়ার করতেছিলেন প্রত্যেকটা সেশনের পরে। উনি ইন্ডিভিজুয়ালি বলবো যে প্লেয়ারদের সাথে, স্পেশালি ব্যাটিং ইউনিটের সাথে কথা বলছেন যে কোন ওয়েতে গেলে আমাদের জন্য বেটার হবে এবং আমাদের কাজটা সহজ হবে। যেহেতু আমাদের এগেনস্টে উনি অনেক বেশি প্ল্যান করছেন এর আগেও, যে হয়তো তখন অপোনেন্ট টিমের কোচ ছিলেন, বাট এখন আমাদের বলতেছেন যে ওনার জন্য আমাদেরকে রিড করাটা অনেক সহজ, এবং সেই হিসেবে বলবো হয়তোবা কাজের পরিধির টাইমগুলো অনেক কম ছিল, অল্প সেশন পাইছি, বাট পাকিস্তানের যে আমার কাছে মনে হয় ওনার এক্সপিরিয়েন্সটা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। প্রথমত আমি মনে করি দুটো টিমই কিন্তু বিটেবল, কারণ আমরা দুজনকে হারাইছি, এবং পাকিস্তানের সাথে রেগুলার বেসিস খেলা হয়, হয়তো বা ওয়েস্ট ইন্ডিজের সাথে না, বাট রিসেন্টলি আমরা খেলে আসছি তাদের এগেনস্টে, একটা ম্যাচও উইন করেছি। সো এদিক থেকে আমাদের একটু হলেও কনফিডেন্ট আছে। বাট এর আগে কিন্তু আমরা থাইল্যান্ড, স্কটল্যান্ড আর আয়ারল্যান্ডের সাথে খেলবো, দেন হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ পাবো, দেন পাকিস্তান। সো ওদিক থেকে যদি আমরা প্রথম থেকে একটা মোমেন্টাম ক্রিয়েট করতে পারি, আমার কাছে মনে হয় যে টিম ওয়াইজ খেলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ওয়েস্ট ইন্ডিজের জন্য কিন্তু নতুন একটা বলবো যে সারফেস থাকবে, আমাদের জন্য সেম। সো ওদিক থেকে হ্যাঁ, পাকিস্তান তাদের দিক থেকে এগিয়ে থাকবে, কারণ তাদের সেটা হোম কন্ডিশন, বাট স্টিল আমার কাছে মনে হয় যদি আমরা টিম ওয়াইজ বেটার খেলতে পারি, এবং স্পেশালি যদি ব্যাটিং ইউনিট রান করতে পারে, কারণ সবাই আমরা জানি পাকিস্তানের উইকেটগুলো কেমন হয়, অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি। সেখান থেকে যদি ব্যাটিংয়ে আমরা ভালো স্টার্ট করে দিতে পারি, এবং আমাদের বলাররা কিন্তু দুর্দান্ত, সবসময় আমাদেরকে অনেক বেশি ব্যাক আপ দেয়। সো লক্ষ্য তো থাকবে যেন আমরা ব্যাটিং ইউনিট ভালো পারফরমেন্স করি ওখানে।